দিল্লি রাজস্থানের ম্যাচ ঘিরে আম্পায়ারিং নিয়ে এখন চলছে নানা রকম বিতর্ক। কেউ বলছেন চোখের ডাক্তার দেখাও, কেউ বলছেন ছাই খেয়ে আম্পায়ারিগিরি করতে এসেছে নাকি। সাই হোপের ক্যাচ কি সঠিক ছিল? আর এটাকেই কেন্দ্র করে এখন আম্পায়ারিং নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়ে গেছে বিভিন্ন রকম চর্চা। রাজস্থানের বিরুদ্ধে 20 রানে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। আজকের মেগা ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসে দিল্লি। প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালু করে দিল্লি দলের তরুণ প্রতিভাবান অজি ওপেনার জ্যাক ফ্লেজার ম্যাকগ্রাথ। লুঙ্গি অ্যাগিডির বদলে আসা এই অজি প্লেয়ার আজকে রাজস্থানের বিরুদ্ধে সিজনের চতুর্থ অর্ধশতরান হাঁকিয়ে ফেলেন তিনি। মাত্র 20 বলেই 7টি 4 এবং 2টি বিশাল ছক্কার বিনিময়ে 50 রান বানিয়ে আউট হয়ে যান জ্যাক ফ্লেজার ম্যাকগ্রাথ। জ্যাক ফ্লেজার ম্যাকগ্রাথ আউট হওয়ার পরেই সাথে সাথে ভুল বোঝাবুঝিতে উইকেট হারায় সাই হোপ। মাত্র 1 রান করে আউট হন হোপ। তবে অন্যদিকে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন অভিষেক পোরেল। আজকের ম্যাচে তিনি 36 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং তার ইনিংসে ছিল 7টি 4 এবং 3টি বিশাল ছক্কা। তবে দিল্লির মিডল অর্ডার ব্যাটসম্যানদের থেকে তুলনামূলকভাবে কোনো স্কোর দেখা যায়নি। তবে শেষের দিকে তৃষ্ণা নিস্টপ বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র 20 বলে 3টি 4 এবং 3টি বিশাল ছক্কার সহযোগিতায় 41 রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। দিল্লি নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 221 রান করে। এই 222 রান তাড়া করতে এসে দ্বিতীয় বলেই 4 রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। রাজস্থানের পাওয়ার প্লের ভিতরেই উইকেট হারান ইনফর্ম জশ বাটলারেরও। মাত্র 17 রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। বড় রান তাড়া করতে এসেই ব্যাটসম্যানেরা যে মারমুখী ভূমিকা গ্রহণ করেন এবং অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাব দেখান, এটাই পরাজয়ে ডেকে আনল রাজস্থানের। ইনফর্ম রিয়ান পরাগ এদিন 22 বলে মাত্র 27 রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন। তবে দলের হয়ে সর্বাধিক 46 বলে 8টি 4 এবং 6টি বিশাল ছক্কার বিনিময়ে 86 রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। মুকেশ কুমারের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে ক্যাচ আউট হন সঞ্জু। তবে এই ক্যাচ বাউন্ডারির ধারে ধরা ক্যাচটি নিয়েই সমাজ মাধ্যমে এখন বেশ শুরু হয়ে গেছে চর্চা। সব তো ঠিকঠাক চলছিল, কিন্তু সঞ্জু স্যামসন আউট হতেই রাজস্থানের পতন শুরু। সঞ্জু কি আউট ছিলেন? এই নিয়ে বিতর্ক। দুর্দান্ত ব্যাটিং করছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। মুকেশ কুমারের বোলিংয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ নেন সাই হোপ। এই ক্যাচ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ক্যাচ পরিষ্কার নিলেও ভারসাম্য হারিয়েছিলেন সাই হোপ। তৃতীয় আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের মাইকেল গভ। অনেক অ্যাঙ্গেল থেকেই ক্যাচ দেখেন। ভারসাম্য হারানোর সময় হোপের পা বাউন্ডারি ছুঁয়ে গিয়েছিল কিনা এ নিয়েও 100% নিশ্চিত ছিলেন না তিনি। দীর্ঘ সময় পরীক্ষার পর সঞ্জুকে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। সঞ্জু স্যামসন রিভিউ নিতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে অবশ্য সময় পেরিয়ে গিয়েছিল। অনেকেই এই আউট নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। জিও সিনেমার প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞ শেন ওয়াটসনও বলেছেন, বাউন্ডারি লাইনে যখন পা ছিল সে সময় জুম করে দেখলে বোধহয় সিদ্ধান্ত নিতে সুবিধে হতো।